শাকিব খানের সাথে প্রস্তাব আমি আরো 10 বছর আগে পেয়েছি। অফার তো অনেক সময় আসে প্রোডিউসার ডিরেক্টরদের কাছ থেকে, বাট শাকিব খান ভাই ডাইরেক্ট আমাকে অফার করেছে নিজের মুখে, একদম ফ্রন্ট টু ফ্রন্ট। বাট উনি বলেছে যে তুমি কখনো লাইভ করতে পারবে না। আমার সাথে ছিলেন আরো আরেকজন গৌতম সাহা দাদা, তো বলছিল যে না, ও তো লাইভ ছাড়তে পারবে না কখনো। মানে আপনি লাইভ করার জন্য শাকিব খানের প্রপোজাল মানে রিজেক্ট করে দিয়েছেন? না মানে আমরা ফান করছিলাম, মজা করছিলাম। ভাইয়া বলছিল যে তুমি তো অনেক বছর কাজ করেছো, এখন তুমি সিনেমা করো। আর বিপরীতে? হ্যাঁ, সিনেমা নতুন মুখ, সিনেমা করতে। মানে শাকিব খানের বিপরীতে অভিনয় করার প্রস্তাব দিয়েছিলেন? শাকিব খানের সাথে প্রস্তাব আমি আরো 10 বছর আগে পেয়েছি ভাইয়া, এটা আপনাকে বলেছি, আমি অনেক জায়গায় বলেছি। বাট এখন আমি যে জায়গায় কাজ করছি, এই জায়গার মাধ্যমে যে ওনাদের মতো মেগাস্টার আমাদেরকে চিনছে, সারা বাংলাদেশের মানুষ আমাদেরকে চিনছে, এটা তো অনেক বড় একটি ব্যাপার, তাই না? অনেক নায়িকাদেরও কিন্তু অনেক সময় আমাদের বিজনেস পার্টনাররা যখন আমরা পাঠাই, অনেকে চিনতে পারে না। হ্যাঁ, কারণ সিনেমা এখন মানুষ কম দেখে হলে গিয়ে, একটা সময় ছিল। তো ব্র্যান্ড প্রমোটারদেরকে কিন্তু এখন সবাই চিনে, মানুষরা চিনছে। ঢাকার বাইরেও যখন যাই মানুষ রিকগনাইজ করে। সো আমার কাছে মনে হয় যে আমি পর্দার নায়িকা সব সময়।